আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অলোক মুখার্জি। ইস্ট বেঙ্গল অপ্রত্যাশিতভাবে ডায়মন্ড হারবারের কাছে হেরে গেল। অলোক দা, পুরো ম্যাচটা তুমি দেখেছো, কি বলবে? প্রথম কোশ্চেন হলো, দেখো আগের ম্যাচ মোহনবাগানকে হারানোর পর আমাদের সময় দেখেছি ডার্বি ম্যাচে যে জেতে তার পরের ম্যাচটা হয় ট্রাবল। আর সবচেয়ে যেটা খারাপ লাগলো যে আমার বারবার মানে ফিল করছিলাম যে কলকাতার সয়েলের প্লেয়ার না থাকলে কি হয় তার জাজ্জল্যপ্রমাণ ইস্টবেঙ্গল। এবং দুটো গোল খেয়েছে। ফার্স্ট গোল তো গোলকিপারকে আমি পুরো দায়ী করব, ওখানে অতখানি টাইম পেয়েছে, ও ওখানে কেন ওর পায়ের ওপর ঝাঁপালো না যখন ও ভলিটা মারছে। তো তুই যখন গেলি তো ফুল ফ্লেজে যা, ওখানে তো তোকে পেনাল্টি দিত না, যেহেতু তুই সামনে থেকে যাচ্ছিস। তুই তোকে পেছন থেকে লাইন মেরে ফেলছে, আটকা, পুরো দোষ আছে এবং ডিফেন্সের পুরো ভুল আছে। আর এই দিবান্ত কোসলা কি ফরওয়ার্ডটা, ও এত গোল মিস করেছে যে এত গোল মিস করলে এইসব ম্যাচে তাদের হারতেই হয়, না, ও সেটাই বড্ড হলো। ক্যাজুয়াল। গত বছরও আমরা দেখেছিলাম ওর ক্যাজুয়াল অ্যাপ্রোচ। ও বড় ম্যাচে গোল করে বললো আমার কাজ শেষ, আমি 4 কোটি টাকা পাবো, আমি 4 কোটি টাকা আমি যেন শোধ করে দিয়েছি, আমি বড় ম্যাচে দুখানা না গোল না, করে। ও এরকম ও একটা কোনো ওই approach। ওই 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 ওকে দিয়ে কখনো হবে না। যে এইখান থেকে ফাঁকা ডিফ্লেক্ট বলটা পেয়ে হেডটা করে ফাঁকা গোলে বাইরে, তারপরে আরেকটা বল 1:1 গোলকিপারকে সাইড নেটে মারলো। তুমি বাবা ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলবে হুম। আর তুমি এই সব জায়গাতে গোল মিস করবে? তোমাকে আমাদের সময় ওকে হলে গঙ্গার জলে ফেলে দিয়ে আসতো। ওই রকম প্লেয়ারকে এরকম গোল মিস করলে পরের দিন আর জার্সি পরতে পারতো না। ফার্স্ট হাফে একটা ওপেন সিটার মিস করলো, সেকেন্ড হাফের 50 হ্যাঁ, মিনিটে। আরে ফার্স্ট হাফে বাঁদিক থেকে যেটা গোলটা মিস করেছে, ফার্স্ট হাফেও তাই করলো। ফার্স্ট হাফে বাঁদিক থেকে যেটা গোলটা গোলকিপারকে প্লেস করতে গেল, সাইড নেটে মারলো না। না, ওটা তো একটা একটু বলটা জ্যাপ করলে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে চলে যেত। খেলোয়াড়টা 4.5 কোটি পায়, তাতে আজকে যা ছিল সুযোগ ওর হ্যাট্রিক করা উচিত ছিল। হ্যাঁ, চার্জ যা পেয়েছে করা উচিত ছিল, কিন্তু সীমিত ক্ষমতায় ডায়মন্ড আর যথেষ্ট ফাইট দিয়েছে। যথেষ্ট ফাইট করেছে, কিবু ফাইট, ভিকুনার প্রশংসা করতেই হচ্ছে। এবং ওদের ডিফেন্সও অনেক লড়াই করেছে এবং গোলকিপারও খুব ভালো খেলেছে ওদের। গোলকিপার গোলটা খারাপ খেয়েছে মিচু, মিচু, কিন্তু বাকি সময়টা কিন্তু দারুণ খেলেছে। হ্যাঁ, ও হয়তো আড়াল হয়ে গেছিল, কিন্তু ওই গেছিল বলের লাইনেও ছিল না। কিন্তু যাই হোক, আনোয়ার কিন্তু দূর থেকে ট্রাইটা করে বলটা গোল পেয়ে গেছি। হ্যাঁ, সেই জন্য বলছি যে আবার খুব বারবার মনে হচ্ছে যে দেখো কলকাতার এরা তো ফিলই করতে পারে না যে ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের কি ঐতিহ্য এবং এখানকার পাবলিকের কি দুঃখ লাগে। কি দুঃখ ভাই কিছু বলে করো না। আজকেও ওইখানে তোমার লেফট ব্যাক ওখানে দাঁড়িয়ে দেখছে, আর তার আগেও তো গোল খেয়ে গেছিল যেটা পোস্টে লেগে ফিরে এসেছি। ওই লালচুংমা নাকি, ও তো শুধু বল দেখে না, একদিন ভালো খেলে পর 3-4টে ম্যাচ ভালো খেলার ক্ষমতাই নেই এদের। বলে লাভ নেই। দুর্বলতার কথা গত ম্যাচে আমরা বলেছি যে মোহনবাগানের মনবীর ছিল না, সেটা একটা অ্যাডভান্টেজ ছিল। জবি জাস্টিনও কিন্তু ভালো খেললো অলোকদা। হ্যাঁ, খুব ভালো খেলেছি, খুব ভালো খেলেছি। ও গোলও তো করেছি, গোলও করেছে। জটলার মধ্যে ওখানে দুটো স্টপার অনেক আগেই বলটাকে ক্লিয়ার করে দিয়েছে। আমি তো কেবিনের খেলা দেখে আমার খুব ভালো লেগেছিল মোহনবাগান ম্যাচ। আজকে ওরা কিন্তু সেইরকম ভাবে খেলতে পারলো না। আজকে ডিফেন্স কিন্তু ফাম্বল করেছে। এইসব ম্যাচে আর এইসব টিমের সঙ্গে অ্যালার্ট হয়ে খেলতে হয় ডিফেন্সকে। আর সবচেয়ে বড় জিনিস, খুব মানে টিমটার মধ্যে গাইড করারই লোক নেই। তুই মোহনবাগানকে হারিয়েছিস, তুই ডায়মন্ড হারবারের কাছে হারবি? তোদের অ্যালার্টনেস থাকবে না? কোচ কি করছে? কোচ গিলও তো ভুলভাল খেললো দেখলাম। আর কিছু বলার নেই, এই টুর্নামেন্ট হাতছাড়া করে দেওয়া হচ্ছে। আমাদের সময় হলে মাঠে আসতে পারতো না এই ম্যাচ যদি হারতো। মোহনবাগানকে হারানোর পর ডায়মন্ড হারবারের কাছে এই সুযোগ আর ইস্টবেঙ্গলে আসবে তুমি বলো? নিশ্চয়ই চ্যাম্পিয়ন প্রচুর সুযোগ ছিল। এবং আমরা দেখলাম কলকাতা লিগেও পাঠচক্রর কাছে হেরে গেছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগেরও জুনিয়র দলটারও
যে রোগ সেটা সিনিয়র দলেও আমরা দেখলাম। হ্যাঁ, আরে তবু তো এত অনেকদিন বাদে দর্শকদের একটু আশা জাগিয়েছিল নিশ্চয়ই মোহনবাগান একটা ম্যাচটা স্বপ্ন ভালো খেলে। দেখেছিলাম, আমরা ভেবেছিলাম সুখের পরেই সুখ দুঃখ পরে পাশাপাশি আসে, এতদিন দুঃখ করেছে সাপোর্টার গুলো, তাদের মুখে হাসি ফুটবে। আমরা হয়তো অনেকেই ভেবেছিল যে সারা পয়সা লস হলেও না, হ্যাঁ ওই ডিমান্ত কোচকে চিঠি ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও ইসবল মন মানে খেলবে, বলবো ইসবলে খেলবে। এরা খুব গোল মিস করবে, একটা না তিনটে গোল মিস করেছি। না, এত গোল মিস করলে কি একে করে তুই অস্কার চাইনি, একে ছাড়তে গেলে এমনই চুক্তি করে গেছেন আগে অময় ঘোষাল, হ্যাঁ, মানে এমনই চুক্তি করে গেছে, একে 4.5 কোটি টাকা জলে যেত ইস্ট বেঙ্গলে, সেই জন্য একে নেওয়া হয়েছিল। কিন্তু একে এখন তুমি যেটা বলছো যে পরের ফ্লাইটে দেশে পাঠিয়ে দেওয়া উচিত। হুম, একে 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 রাখাই উচিত না। এটা তারপর ইয়েও মিস করেছে যাকে হামিদ। অময় ঘোষাল, ওই বিভাস আগরওয়াল বলে ছেলেটি ইমামির এসে হ্যাঁ, যাকে অপসারিত করেছেন, তার জায়গায় সিন্টোকে নিয়ে এসেছেন, এটা তার ভুল, তার চরম মূল্য দিতে হচ্ছে ডায়মন্ড টাকাতে। হ্যাঁ, দুটো গোল সেদিন করে দিয়েছে, না না, তোর গতকাল হামিদ, আমরা দেখেছি এরকম গোল মিস করতে। হামিদ তো আজকে কালকে এসে হামিদও তো ফাঁকা গোল মিস করেছি। হ্যাঁ, ওইখান থেকে বল বাইরে মারবি? তোমাকে এত পয়সা দিয়ে নিয়ে এসছে, তুমি ভালো প্লেয়ার, ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ ইন দ্য গ্রাউন্ড। তুমি ভালো প্লেয়ার, ফাঁকা গোলে বল বাইরে মারবে, তুমি কিসের ভালো প্লেয়ার?